আজ 15ই আগস্ট শুক্রবার ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে চিরাচরিত প্রথামতো সকাল 9:30টায় ইন্দিরা গান্ধীর মূর্তির পদদেশে পতাকা উত্তোলন ও সকাল 10টায় ব্লক কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সম্পাদক শ্রী দেবাশিস বিশ্বাস, ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, কার্যকরী সভাপতি মোজাম্মেল হক খন্ডেকার, ব্লকের প্রাক্তন সভাপতি মাননীয় জানকী শরণ রায়, ব্লকের প্রবীণ নেতা কাজী হেদায়াতুল বারী এবং সুকুমার ব্যানার্জি, ধর্মেন্দ্র শর্মা, শেখ ফিরোজ, শঙ্কর সৌ, জিতেন্দ্র শর্মা, বাবুল শেখ, আকবর আলী, শুকুর আলী, রাজু শেখ, মহিলা নেত্রী রীনা শর্মা এবং জ্যোৎস্না শেখ এবং অন্যান্য সক্রিয় নেতৃকর্মীবৃন্দ। ব্লক যুব কংগ্রেসের সভাপতি নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার। তাই আজকে 15ই আগস্ট আমাদের শপথ গ্রহণ করতে হবে। দেশে দুর্নীতি মুক্ত শাসন চাই। আজকে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দুর্নীতিতে পড়ে গেছে। আমরা দুর্নীতি মুক্ত এক সরকারের পরিকল্পনা দিচ্ছি এবং বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে আহ্বান জানাচ্ছি যে কংগ্রেসের নেতৃত্বে আবার সরকার দরকার, ভারতবর্ষে এক দুর্নীতি মুক্ত শাসন দরকার। আজকে আরেকটা জিনিসে আমরা বলতে চাই, সমগ্র ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিম বাংলাতেও নারীদের সম্মান নাই, নারীদের সম্মান ভুলণ্ডিত। আমরা বলতে চাই আজকে 15ই আগস্ট নারীদের প্রতি সম্মান রক্ষা করা এবং নারীদের সম্মান জানাবো, এই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আমরা পতাকা উত্তোলন করেনি নিজেদের পার্টি অফিসে। স্বাধীন হওয়ার পর যারা বলেছিল যে আজাদি ছুটা হ্যাঁ, যারা ব্রিটিশদের সঙ্গে চুক্তিপত্র সাইন করেছিল ভারতীয় সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামীদেরকে জেলবন্দি করানোর জন্য, তারা আজকে স্বাধীনতার ফতোয়া দিচ্ছে। দেশের নাগরিকত্বের দায়িত্ব ভারতীয় জাতীয় কংগ্রেস। আমি এরপরে আমাদের এখানে ছোট ছোট শিশুরা আছে, যারাই আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশের অখণ্ডতা, দেশের একটা সার্বভৌমত্ব রক্ষার যারা সংগ্রামী সেনা, আমি তাদেরকে বুকের ভিতর থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং তাদের শুভকামনা করি। তারা জীবনে যেন সাফল্য হয়। এবার আমরা ভারতীয় জাতীয় সঙ্গীত করে আমাদের আজকে শেষ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস আমরা কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকবারের মধ্যেই এবারও আমাদের ভারতের লড়াকু নেত্রী এবং ভারতের রূপকার ছিলেন একরকম যিনি, সেই ইন্দিরা গান্ধী, তার মূর্তির প্রতিকৃতিতে আমরা প্রথমে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করেছি। এরপর আমরা আমাদের ব্লক কার্যালয়ে এসে জাতীয় পতাকা উত্তোলন করলাম। কি বার্তা দিবেন? বর্তমানে আমাদের দেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে আজকে স্বাধীনতা দিবস পালনটা প্রত্যেকটা নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সচেতনতার কাজ। কারণ প্রশ্ন হচ্ছে, আজকে ৭৮তম বর্ষ পূর্ণ হয়ে গেল আমাদের স্বাধীনতার। আমাদের দেশ যে করুণ অবস্থার মধ্যে স্বাধীন নিয়েছিল, তারপরে পদে পদে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন সময়ের বিভিন্ন নেতারা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আজকে দেশকে বিশ্বের একটা উন্নত দেশগুলির মধ্যে একটা দেশে পরিণত করেছে। কিন্তু দুর্ভাগ্যের কথা যে যারা স্বাধীনতার পরে দীর্ঘ 50 বছর নিজেদের অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেনি, যারা স্বাধীনতার পরে বলেছিল এই আজাদি ঝুটা হ্যাঁ, যাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের সঙ্গে মুচলেখা দিয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য, আজ তারা স্বাধীনতার ফতোয়া গায়, আজ তারা দেশের নাগরিকত্ব বিচার করে। বর্তমানে যে একটা বিভীষিকা দেশের মধ্যে চলছে,
তাতে আমার মনে হয় এই স্বাধীনতা দিবসে আমাদের আবার নতুন করে দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াই দেওয়ার ডাক দেওয়ার প্রয়োজন এসছে, দেশের সংবিধান বাঁচানোর লড়াই দেওয়ার ডাক দেওয়ার প্রয়োজন এসছে। তাই আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ৭৯তম স্বাধীনতা দিবসে আমরা শপথ গ্রহণ করেছি যে আমরা স্বাধীনতা রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পরিচয় ভারতবাসী, সেই পরিচয় রক্ষা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস রাজপথে নেমে লড়াই করবে। দেশের প্রত্যেকটা মা ভাই বোন, সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের নাগরিকত্ব, যে জুজু বিজেপি সরকার ব্রিটিশের মতো আজকে ভারতীয় নাগরিকদের মধ্যে একটা ভয়ের সঞ্চালনার সৃষ্টি করছে, আমরা তার প্রতিবাদ করে প্রত্যেকটা ভারতবাসী নাগরিকত্ব রাখার লড়াই দেব, এই বার্তা দিয়ে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম। আপনার নাম? আমার নাম পুরব ব্যানার্জি, আমি কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি।